ভাই রিয়েলমি কামাল করে দিল, ফাটিয়ে দিল, বলতে গেলে এক কথায় বাজি মাত করে দিল, তাও ফোন লঞ্চ হওয়ার 5 মাস পরে। আরে ভাই আমি রিয়েলমি নার্জো 70 5G ফোনটার কথা বলছি। এবার আপনারা হয়তো ভাবছেন যে লঞ্চ হওয়ার 5 মাস পরে কেন এই ফোনটা রিভিউ করছি এবং কিভাবে বা রিয়েলমি 70 5G ফোনটা বাজিমাত করে ফেললো। আরে সব জানবেন, একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করার দরকার সব করে ফেলুন। আচ্ছা ঠিক আছে। ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে টেকটিজ মানে দীপঙ্কর সন্ন্যাসের আছে। ভিডিও শুরু করছি। দেখুন রিয়েলমি নার্জো 70 5G ফোনটা অ্যাকচুয়ালি লঞ্চ হয়েছিল এপ্রিল মাসের 25 তারিখে। আর সেই সময় এই ফোনটার আমি রিভিউ করিনি, তার প্রধান কারণ হচ্ছে এই ফোনটা আসলে রিয়েলমি P1 5G ফোনটার একটি কপি পেস্ট ফোন। আর একই প্রাইসে রিয়েলমি P1 5G ফোনটা বিক্রি শুরু হয়েছিল ফ্লিপকার্টে এবং রিয়েলমি নার্জো 70 5G ফোনটা বিক্রি শুরু হয়ে গেছিলো অ্যামাজনে। এটা যে এদের মধ্যে ডিফারেন্স ছিল, বাদবাকি স্পেসিফিকেশন এবং প্রাইস একদম সমান ছিল। আর যেহেতু P1 এর আমি রিভিউ করে ফেলেছি সেহেতু এই ফোনটার আমি রিভিউ করার প্রয়োজন মনে করিনি। কিন্তু 5 মাস পরে গল্প একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তখন দুটো ফোনের প্রাইস সেম থাকলেও এখন বর্তমানে রিয়েলমি নার্জো 70 5G ফোনটার প্রাইস এক ধাক্কায় ভারতীয় 13,000 রুপির মধ্যে চলে এসেছে। অর্থাৎ এই ফোনটার বেস ভেরিয়েন্ট 6GB 128GB মাত্র 12,999 রুপিতে বিক্রি শুরু হয়ে গেছে অ্যামাজনে। এবং এর আপার ভেরিয়েন্ট 8GB 128GBর দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 13,999 রুপি। অর্থাৎ মাত্র 13,000 ভারতীয় রুপির মধ্যে আপনারা এমন সব তাবড় ভালো ভালো স্পেসিফিকেশন পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে, যার জন্য এই ফোনটা এখন কিনলে আপনারা এই ফোনটাতে একদম বাজিমাত করে দিবেন। তো এখন দেখে নিচ্ছি মাত্র 13,000 রুপির মধ্যে এই ফোনটাতে কি ভালো ভালো স্পেসিফিকেশন আছে। প্রথমেই বলতে হচ্ছে এই ফোনটার লুকস আর ডিজাইন। এই দাম অনুযায়ী এই ফোনটার লুকস আর ডিজাইন দেখতে পাচ্ছি আমরা, তাই এক কথায় প্রিমিয়াম। 25 থেকে 30,000 ফোনের মধ্যে এরকম প্রিমিয়াম ডিজাইন আমরা পাই। ফোনটাতে হরিজন ডিজাইন রাখা হয়েছে, অর্থাৎ এই ফোনটার ব্যাকে গোলাকার মডেলের মধ্যে এর ক্যামেরাগুলোকে সেট করা হয়েছে, যার ফলে এই ফোনটা একদম প্রিমিয়াম ফোনের মতন হয়ে যায়। ফোনটা যথেষ্ট হালকা, মাত্র 188 গ্রাম এর ওজন। আর চড়াতে ফোনটা খুব সরু, 7.9mm এর চড়া। আর এই ফোনটাকে দুটো দুর্দান্ত কালার আপনারা কিনতে পারবেন। আর এই ফোনটার ব্যাকে আপনারা ম্যাট ফিনিশ পেয়ে আছেন। এক কথায় ফোনটার লুকস আর ডিজাইন দাম অনুযায়ী আমি বেস্ট বলতে পারি। আর এই ফোনটার দ্বিতীয় ভালো গুণ হচ্ছে এর ডিসপ্লে। ফোনটার ডিসপ্লেতে বেজেলস এবং চিনস যথেষ্ট সরু রাখা হয়েছে। 6.67 ইঞ্চির ফুল এইচডি 120Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে রাখা হয়েছে এবং 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসও পেয়ে যাবেন। অর্থাৎ ডিসপ্লেতে কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স খুব ভালো পেয়ে যাচ্ছেন। এমনকি এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটিও রাখা হয়েছে, যা এই দাম অনুসারে একদম কল্পনায় করা যাচ্ছে না। তৃতীয়ত এই ফোনটাতে ভালো কোয়ালিটির প্রসেসর পেয়ে যাচ্ছেন। এখানে 6nm উপরে বেস করে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 মতন একটি পাওয়ারফুল প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া LPDDR4X RAM এবং ফোনের স্টোরেজ রাখা হয়েছে UFS 3.1, যার ফলে ওভারঅল এখানে অনুরোধ স্কোর 5,90,000 অর্থাৎ 6 লাখের মতন পেয়ে যাচ্ছেন। মানে এখানে ফ্রি ফায়ার পাবজির মতন গেমগুলোকে আপনারা অনায়াসে 40 ফ্রেম পার সেকেন্ডে স্মুথ কোয়ালিটিতে খেলতে পারবেন। কোনো গ্লিচ এবং ল্যাগের সম্ভাবনা আমি দেখতে পারছি না। অর্থাৎ এই দাম অনুযায়ী বেস্ট পারফরমেন্সের একটি ফোন পেয়ে যাচ্ছেন। আর যেহেতু একটা 5G ফোন, সেটা এখানে 9টা 5G ব্যান্ডের সাপোর্টও আছে এবং ডুয়েল ক্যারিয়ার এগ্রিগেশনেরও এখানে সাপোর্ট আছে। অর্থাৎ ভবিষ্যতে 5G নেটওয়ার্ক এবং ডেটা স্পিড নিয়ে কোনো ইস্যু হবে না। এছাড়া ফোনটা গেমিংয়ের সময় বা বহুক্ষণ ইউজ করার ফলে যাতে হিট না হয় তার জন্য এখানে ভিসি কুলিং সিস্টেমও দেওয়া হয়েছে, যেটি এই দাম অনুযায়ী একদম বেস্ট আমরা বলতে পারি। চতুর্থত এখানে ভালো কোয়ালিটির সফটওয়্যারও পেয়ে যাচ্ছেন। রিয়েলমি UI 5.0 এখানে রাখা হয়েছে, যেটি অ্যান্ড্রয়েড 14 এর উপরে বেস করে তৈরি হয়েছে। সেখানে বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ আপনারা পেয়ে যাবেন, যেগুলোকে একে একে আনইনস্টল করতে পারবেন। এবং রিয়েলমির তরফ থেকে এখানে দুটি OS আপডেট প্রোভাইড করা হবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 15 এবং 16 পর্যন্ত আপডেট আপনারা পেয়ে যাবেন এবং আগামী 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন। অর্থাৎ আমরা বলতে পারি এই ফোনটাতে সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুব ভালো পেতে চলেছেন। পঞ্চমত এখানে ভালো কোয়ালিটির ক্যামেরা পেয়ে যাচ্ছেন। 50 মেগাপিক্সেলের AI সেন্সরযুক্ত মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনারা 4K রেজলিউশনে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করতে পারবেন। পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর ক্যামেরা রাখা হয়েছে, যেটি ছেলে ফোনের ক্যামেরা আমরা বলতে পারি, এবং সামনে 16 মেগাপিক্সেলের ভালো কোয়ালিটির সেলফি ক্যামেরা রাখা হয়েছে। তবে সেলফি ক্যামেরাতে 4K রেজলিউশনে ভিডিও শুট করতে পারবেন না, অনলি 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করতে পারবেন। আর ক্যামেরা যদি ফিচার্সের কথা বলি তাহলে এখানে ডুয়েল মোডে ভিডিও শুট করতে পারবেন, নাইট মোড, প্যানোরামা মোড এবং স্লো মোশনে ভিডিও শুট করতে পারবেন। ষষ্ঠত এখানে ভালো কোয়ালিটির ব্যাটারিও আপনারা পেয়ে যাচ্ছেন। 5000 mAh এর ব্যাটারি তো পাচ্ছেনি, যেটিকে চার্জ করার জন্য 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে এবং চার্জারটা তো বক্সে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ ব্যাটারি সেটআপও এখানে খুব ভালো পেতে চলেছে। সপ্তমত এখানে সাউন্ডের ক্ষেত্রে খুব ভালো কাজ করেছে রিয়েলমি। এখানে ডুয়েল স্টুডিও স্পিকার দেওয়া হয়েছে, অর্থাৎ মিউজিক লাভারদের জন্য বেস্ট কোয়ালিটির সাউন্ড এখানে প্রোভাইড করা হয়েছে। এবং এখানে ডুয়েল নয়েজ ক্যান্সেলেশন মাইকটিও প্রোভাইড করেছেন, অর্থাৎ কলিং এর সময় বেস্ট এক্সপিরিয়েন্স পাবেন। এবং এখানে সব ধরনের সেন্সরগুলোকেও রাখা হয়েছে, জাইরোস্কোপও পেয়ে যাচ্ছেন। অর্থাৎ মাত্র 13,000 রুপির মধ্যে আপনারা ভালো কোয়ালিটির ডিসপ্লে, ভালো কোয়ালিটির প্রসেসর, ভালো কোয়ালিটির ক্যামেরা, ভালো সাউন্ড এবং ব্যাটারি সিস্টেম পেয়ে যাচ্ছেন। তাহলে আর আপনাদের কী চাই? বর্তমানে আমার হিসেবে রিয়েলমি নার্জো 70 এই ফোনটা একটি 13,000 ভারতীয় রুপির মধ্যে কমপ্লিট 5G ফোন আমি বলতে পারি। আমার মতে এই ফোনটা এখন যদি আপনারা নেন তাহলে অবশ্যই একটি ভ্যালু ফর মানি ফোন আপনারা নিচ্ছেন। তো এখন আপনাদের কি মতামত রিয়েলমি নার্জো 70 ফোনটা সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। আর নতুন যারা আমার ভিডিও দেখছেন তারা টেক রিলেটেড ভিডিও পছন্দ করলে টেকটিজ মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই ভিডিও এখানে দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।